তো সাকসেসফুল হতে গেলে প্র্যাকটিস এবং কোচিং এই দুটো জিনিস লাগে। আসলে আমি আপনাদের দুটো গল্পের মাধ্যমে বলি। দেখুন, আমরা জানি যে আমরা শুনেছি যে আমাদের যারা কোচ, আমাদের যারা মেন্টর, আমাদের যারা ট্রেনার, তারা বলেন প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তার উপর একটা গল্প বলি। গল্পটা হচ্ছে ইউএসের। আমরা সবাই মাইকেল জর্ডনের নাম শুনেছি। মাইকেল জর্ডন হচ্ছেন একজন বিশ্ববিখ্যাত বাস্কেটবল খেলোয়াড়। আমাদের ভারতবর্ষে যেমন ক্রিকেট, ইউএসএতে তেমনি জনপ্রিয় খেলা হচ্ছে বাস্কেটবল। তো সেই বাস্কেটবলের চ্যাম্পিয়ন হচ্ছেন মাইকেল জর্ডন। যেমন আমাদের দেশে বলা হয় গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকার, ঠিক তেমনি মাইকেল জর্ডন। তো এই ধরনের সেলিব্রিটি খেলোয়াড়দের কি হয়, বিভিন্ন কোম্পানির অ্যাডের জন্য তাদেরকে তারা চুক্তিবদ্ধ হন। আমাদের দেশেও দেখি সচিন, বিরাট বিভিন্ন কোম্পানির হয়ে অ্যাড করে। তো মাইকেল জর্ডন ইউএসের একটা প্রোটিন পাউডার বিক্রি করে এরাও একটা কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এবং তার যেদিন শুটিং হবে, শুটিংয়ের দৃশ্যটা ছিল তিনটে। প্রথম দৃশ্যে মাইকেল জর্ডন বাস্কেটবলটা রিংয়ে ফেলবেন, পড়বে না। দ্বিতীয় দৃশ্যে মাইকেল জর্ডনকে সেই কোম্পানির প্রোটিন পাউডার দেয়া হবে, তিনি সেই প্রোটিন পাউডারটা খাবেন। তৃতীয় দৃশ্যে দেখা যাবে যে বলটা পড়ল। অর্থাৎ কেন পড়ছিল না? এনার্জি বা ফোকাস নেই, প্রোটিন পাউডার খেলো, সেটা হয়ে গেল, তাই বলটা পড়ল। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে এর মধ্যে তো প্রথম দুটো ইজি, ফেলতে হবে না, ফেলাটাই কঠিন। দ্বিতীয়টাও ইজি, প্রোটিন পাউডার খাবে। থার্ডটায় হয়তো ডিরেক্টর ভেবেছিলেন দু তিনটে শ্যুট করতে হতে পারে, রিটেক করতে হতে পারে, বলটা ফেলবে হয়তো একবার দুবারের জায়গায় তিনবার লাগতে পারে। কিন্তু বিশ্বাস করুন, এটা একদম গল্প নয়, কিন্তু এটা বাস্তব সত্য ঘটনা। যিনি ডিরেক্টর ছিলেন তাকে প্রথম শ্যুটটার জন্যে 54 বার রিটেক করতে হয়েছিল, 54 টাইমস। মাইকেল জর্ডন ফেলছে, বলটা গিয়ে রিংয়ে পড়ছে, আবার ফেলছে, রিংয়ে পড়ছে। প্রথম দৃশ্যটা কি ছিল? রিংয়ে পড়বে না, কিন্তু যতবার ফেলে পড়ে। ভাবুন ডিরেক্টরের কি অবস্থা। অত বড় খেলোয়াড় কিছু বলতে পারছে না, জর্ডন প্লিজ 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 বি ফোকাস। কিসের জন্য? ব্যর্থ হবার জন্য। এবং 54 বার তিনি ফেলেছিলেন, তার পরের বারে তিনি ব্যর্থ হয়েছিলেন। সেকেন্ড শট একবারেই রিটেক, থার্ড শট প্রোটিন পাউডার খেয়ে আবার ফেলতে হবে, ওটাও একবারে রিটেক। কিন্তু প্রথম শটটায় কেন 54 বার লাগলো? মাইকেল জর্ডন অত বড় খেলোয়াড়, বছরের পর বছর ওই একটি কাজ করে গেছে, কি? রিংয়ে বল ফেলা। আজকে যখন তাকে বারণ করা হচ্ছে, তখন কিন্তু বাই ডিফল্ট পড়ছে। তাহলে আমরাও আমাদের যে কাজ, যদি নিরন্তর আমরা যাই মানুষের কাছে, প্র্যাকটিস 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 প্র্যাকটিস, আজ না শুনবো, একটা দিন এমন আসবে কিন্তু যেদিন আমি চাইছি যে সে যেন হ্যাঁ না বলে, কিন্তু সেদিনও কিন্তু আমি হ্যাঁই শুনবো। আমি চাইছি সে না বলুক, সে কিন্তু হ্যাঁ বলবে। দিস ইজ দ্য রোল অফ প্র্যাকটিস। তাই আমাদের সাকসেসফুল হবার জন্য প্র্যাকটিস কিন্তু একটা দারুণ রোল প্লে করে। এবার প্রশ্ন আসছে, আমি প্র্যাকটিস তো করব, কি প্র্যাকটিস করব, কিভাবে প্র্যাকটিস করব, কিরাম করে, দ্য ওয়ে অফ প্র্যাকটিস, কোন ডিরেকশানে প্র্যাকটিস করব? রং ডিরেকশানে তো হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই উই নিড কোচিং। তাই প্র্যাকটিসের সঙ্গে কিন্তু কোচিংয়েরও কিন্তু একটা ভূমিকা আছে। এই কোচিংয়েরও আমি একটা গল্প বলি, আমি শেষ করব। আপনারা হয়তো অনেকে নাম শুনে থাকবেন, প্রবীণ তাম্বে, একজন বিখ্যাত ক্রিকেটার, ঠিক ততটা বিখ্যাত নয়। প্রবীণ তাম্বে পরবর্তীকালে তিনি রঞ্জি এবং আইপিএল খেলেছিলেন, কিন্তু একটা সিনেমা হয়েছিল প্রবীণ তাম্বেকে নিয়ে, কোন প্রবীণ তাম্বে? আচ্ছা, কেন হলো সিনেমাটা? প্রবীণ তাম্বে ছিলেন একজন মিডিয়াম পেস বোলার। আমরা জানি ক্রিকেটে 3 ধরনের বোলার হয়। প্রথমটা হচ্ছে ফাস্ট বোলার, যারা অনেকটা ছুটে এসে বল করে। দ্বিতীয়টা হচ্ছে মিডিয়াম পেস, অল্প ছুটে গিয়ে বল করে। আর তৃতীয়টা হচ্ছে স্পিনার, 3-4 স্টেপ যাবে, গিয়ে বল করবে। প্রবীণ তাম্বে ছিলেন মিডিয়াম পেস, বেশ ভালো 7-8 বছর 10 বছর প্র্যাকটিস করেছেন। আর আমরা জানি মুম্বাই বহু ক্রিকেটারের জন্ম দিয়েছে। মুম্বাইয়ের ক্রিকেট লিগ খেলতেন,
টাইমস গ্রুপে খেলতেন। টাইমস গ্রুপ কিন্তু ক্রিকেটের একটা বেশ বড়সড় ব্যাপার আর কি। তো একটা এরকম দারুণ প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট, এবং টাইমস গ্রুপ সেখানে কোয়ালিফাই করেছে। তো টাইমস গ্রুপ কী করেছে, একটা ইন্টারন্যাশনাল কোচকে নিয়ে করেছে, মানে অ্যাপয়েন্টমেন্ট করেছে ফর দ্যাট টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের লাস্ট খেলা, মেবি ফাইনাল, সেখানে কোচ প্রবীণ তাম্বেকে বলল, প্রবীণ তুমি স্পিন বল করবে, মিডিয়াম পেস নয়। কোচ বলেছে, কিন্তু প্রবীণ তাম্বে আবার সেই টিমের ক্যাপ্টেন। প্রবীণ তাম্বে ভাবছে, কোচ আমায় বলেছে বেটা এর কিছু একটা উদ্দেশ্য আছে, আমি এতদিন মিডিয়াম পেস করে এসেছি, সাফল্য পেয়েছি, আমাকে হঠাৎ স্পিন বল করতে বলছে, আমি খারাপ খেলবো, আমাকে বাদ দিয়ে দেবে, আমার জায়গায় কোচ কাউকে বা টাইমস গ্রুপ কাউকে ক্যাপ্টেন করে দেবে। তাই মাঠে নেবে, কিন্তু ও কোচের কথা শুনলো না, কোচের কথা বা মেন্টরের কথা শুনলো না, যা হবার তাই হলো। প্রবীণ তাম্বে খুব বাজে বল করলো, টিম হেরে গেল। বাই ডিফল্ট প্রবীণ তাম্বে কিন্তু টিম থেকে বাদ চলে গেল। যেমনি বাদ চলে গেল, তার দু একদিনের মধ্যেই প্রবীণ তাম্বের একটা মারাত্মক রোড অ্যাক্সিডেন্ট হয়, পথ দুর্ঘটনা হয়, পা ভীষণভাবে ফ্র্যাকচার, 6 মাস বেড রিডেন, 6 মাস ক্রিকেট মাঠের বাইরে। এবার 6 মাস বাদে বাড়িতে পয়সা নেই, নানা রকম অসুবিধে, তো একটু একটু আমি হাঁটতে পারছি, পাচ্ছি, ডাক্তার বলছে তুমি পুরোপুরি খেলতে নামতে সময় লাগবে। ও কী করলো, আমাদের এখানে হয় পাড়ায় পাড়ায় বিভিন্ন, আজকে আমার গ্রামেতেও দেখছিলাম একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, ওই মুম্বাইতে গলি ক্রিকেট খেলতে শুরু করলো। তখন তো পায়ে চোট, দৌড়তে পারবে না, তাই বাধ্য হয়ে কী করলো, ওই 1-2 স্টেপ গিয়ে স্পিন বল, 1-2 স্টেপ গিয়ে স্পিন বল। মজার ব্যাপার, অপোনেন্ট টিমে 10-10টা করে উইকেটও নিতে শুরু করলো এবং ক্লিন বোল্ড। তখন ওর টনক নড়ল, আরে ওই জন্যই তো অত বড় কোচ আমাকে বলেছিল স্পিন বল করতে। সোজা কোচের কাছে গিয়ে একদম হাত জোর করে, আপনি আমায় যা বলবেন তাই করব, অন্তত আমি যেন রঞ্জি অবধি যেতে পারি। পরবর্তীকালে সেই কোচিংয়ের গাইডেন্সে স্পিন বল করে আপনারা দেখবেন প্রবীণ তাম্বে রঞ্জি খেলেছে, আইপিএল খেলেছে। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো, সাকসেসফুল হওয়ার জন্য প্র্যাকটিস অ্যান্ড কোচিং, প্র্যাকটিস অ্যান্ড কোচিং। কোচ বা মেন্টার আমাদেরকে যে দিশায় প্র্যাকটিস করতে বলছে, সেই দিশা অর্থাৎ কোচিং বা মেন্টারের কাছ থেকে শিখছি, প্র্যাকটিস করছি, শিখছি, প্র্যাকটিস করছি, শিখছি, প্র্যাকটিস করছি, তাহলে আমাদের সাকসেস কিন্তু অবধারিত এবং আমরা সবাই সফল হবই। দ্যাটস অল।